একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছি, যেখানে আমরা খবর পেয়েছি যে রোহিঙ্গা দম্পতির বিয়ের আয়োজন হয়েছে এবং বিয়েটি পুলিশের হামলাতে কিন্তু পুলিশের অভিযান চালায়, অভিযানে পুলিশ যখন খবর পেয়ে আসে তখন এই বিয়েটি পণ্ডু হয়ে যায়। তবে আমরা আরেকটি খবর পেয়েছি, এখানে 18টি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ, যেখানে 11টি ছিল অস্ট্রেলিয়ান পাসপোর্ট, পাশাপাশি বাকি 7টি ছিল আমেরিকান পাসপোর্ট। আরও খবর আছে এখানে যে 1000 রোহিঙ্গাদের উপস্থিতি এখানে ছিল বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এখানে যারা এসেছে তাদের মধ্য দিয়ে পাশাপাশি পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং তাদের নানা ধরনের যে তথ্যগুলো তারা যাচাই বাছাই করছেন। অবশিষ্ট কিছু রোহিঙ্গা এখানে এখনও আছেন, সে সকল রোহিঙ্গাদের এখানে রাখা হয়েছে। তারা বলছেন যে তারা মেজবান খাওয়ার জন্য এখানে এসেছেন, এমনটাই তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ঘটনাস্থল আছে, পাশাপাশি পুলিশের সকল তথ্যগুলো তারা করছেন। আমরা ঘটনাটি যেখানে ঘটেছে সেটি হলো হোটেল সি পার্লে, হোটেল সি পার্ল 2 যেটি আছে মূলত কলাতলের হোটেল সি পার্ল 2-তে এই ঘটনার খবর পেয়ে আমরা উপস্থিত হয়েছি, যেখানে এখনও বেশ কিছু রোহিঙ্গারা এখনও এখানে আছে। তবে আরও বেশি সংখ্যক রোহিঙ্গা কিন্তু পালিয়ে গেছে এখান থেকে, ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে আমাদের খবর আছে যে 1000 মতো রোহিঙ্গা এখানে মেজবান খেতে এসেছিল। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে বেশ কিছু রোহিঙ্গা প্রায় 2 মাস যাবৎ এই হোটেলে অবস্থান করছিল, এমনটাই আমরা এখানকার সূত্রে জানতে পেরেছি। আমরা এখানে যিনি অফিসার ইনচার্জ যারা আছেন, আমি একটু আমরা একটু পরেই তাদের সাথে কথা বলবো। তাদের যে আনুষ্ঠানিকতা আছে এখানে অভিযান নিয়ে, সেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমরা তাদের সাথে যুক্ত হব। আমরা এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। আমরা একটু প্রথমে আপনার সাথে একটু আমি কথা বলি যে আপনি এখানে কেন এসেছেন? এখানে আসি যে আর বড় ভাইয়া নিজবানের দাবত দিয়ে, তো আর এখানে নিজবান ভাই বললাই আসি। আর 12 জন আসছি। 12 জন? জি। অনেক হরিয়ার ঠ্যাংখালি ক্যাম্পতে এসেছেন। ক্যাম্পতে বাইরে ননরে বাদানো তো পরীক্ষা ক্যাম্পত বাইরে হতা না হয়তো পোষানো করতো, তো ক্যাম্পত বাইরে কুতবালাঙাই ঠ্যাংখালি মেয়ের উড়ে তাই হ্যাঁ দূরত্ব আর আসছে খেসনো হয় আর একে চলে যাইছি। আর আসি যে 3:30টায় আর আসি 12 জন আসি দিন উনি আর আগে জি না না আরে আজি আসি আর আসি যে 12 জন আসছি। আর আমার চানা ক্যাম্প তো আরে 19 নম্বর ক্যাম্প হিতারা ওদের ক্যাম্পতে আছে, অন্য লেখা ক্যাম্পতে আছে, হাতার হম ক্যাম্পতে হয় না। অস্ট্রেলিয়ান একজন আসছে। জি অস্ট্রেলিয়া আছে আরে ভাই, তো আসলে বাংলার ভাই তো হি ভাইয়া এরা হদ্দা আর তুই আর মা বাপ মরে গিয়ে হ্যাঁ আইছো তোমার মা হলা নিজবান করিও খানা করিও, তো ওনারা দাবদের ওনারা তো ফলনা তারিখে 14 তারিখে আসছেন হই তেন করে আমরা 14 তারিখে জোরের পরে আইলাম এরিয়া মেজবান আমার মোট হজন আছে না হলে কোলার মত 12 জন আছে হইবারে যে আমার তার 3 জন গাড়ি লাগছি সেন্সিল 1 নম্বরে 5 জন বা 7 জন 12 3 জন এঙ্গুরি আমি বিয়াতে হয় না রে মেজবান আর মুদার মেজবান বিয়ানো। আমরা কথা বলছিলাম এখানে আটক করা একজন রোহিঙ্গা নাগরিকের সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে এখানে তারা মূলত একটি মেজবানের দাওয়াত পেয়ে তারা এসেছেন, যে এখানে একজন অস্ট্রেলিয়ান নাগরিকও আছে বলে আমরা খবর পেয়েছি। তবে আমরা আরও বিস্তারিত জানবো এখানে যেসব যারা পুলিশের দায়িত্বরত যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানবো। তাদের সাথে আমরা একটু পরে যুক্ত হব। তার আগে আমরা একটু এখানে যে আয়োজনটি হয়েছে সেই আয়োজনটি আমরা দেখাই। এবং আরেকটি খবর আছে, সেটি হলো যে মুহূর্তে পুলিশের অভিযান পরিচালনার খবর তারা পায়, সেখান থেকে কিন্তু বেশ কিছু রোহিঙ্গারা পালিয়ে গেছেন, যেখানে আরও স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি প্রায় 1000 রোহিঙ্গা এখানে এই মেজবানে উপস্থিত ছিল।
যাদের মধ্যে অনেকেই চলে গেছে, তবে বেশ কিছু নারী এবং কয়েকজন পুরুষ এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে আরে ইনা থতানো হই আই খানা মুশকিল ভাই খানা মুশকিল মহেশখালী হ্যাঁ। আপনি এখানে দাওয়াত কেমনে আসলেন? আমার এক এই বেশি লাগে না সমস্যা লাগে আচ্ছা, ঠিক আছে, বলেন বলেন। হ্যাঁ, সমস্যা নেই, আপনি বলতে পারবেন, কেন আপনি বলতে পারবেন? সমস্যা নাই হওয়া আচ্ছা, কেন এমনি জিজ্ঞেস করতেছি, বলেন, সমস্যা নেই, এটা দেখাবো না আমরা, এখানে সমস্যা একটা নেই। আমার ভাই আছে মানে অস্ট্রেলিয়া থেকে আমার ভাই আছে, তো ওরা তো অস্ট্রেলিয়া থেকে আসছে, ওদের সাথে আমার ভাই কাজ করে, তো কাজ করে ভাইয়া বলতেছে ওখানে আমার একটা ফ্যান গেছে কক্সবাজারে, ফলানা হোটেল লইছে, ওখানে যাও তোমরা, দাওয়াত করছে আমাকে। হ্যাঁ, আমি আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি এখন। আপনি তো এখানে মানে 2 মাস ধরে আছেন এই হোটেলে? হ্যাঁ, এই হোটেলে কি 2 মাস ধরে আছেন? বুঝি নাই আমার। এই হোটেলে কি 2 মাস ধরে আছেন আপনি? 2 মাস না, আমি আজকে আসতে গিয়া থেকে মুশকিল থেকে মেজবানের জন্য, মেজবান খাওয়ার জন্য আসছি আমরা, দাওয়াত করছে আমাদেরকে। হ্যাঁ, রোহিঙ্গাদের মেজবান, ঠিক আছে। আপনি কি আমি বাংলাদেশী? হ্যাঁ, আমি মহেশখালী কুতুবজুম তাজিয়াঘাট আমার বাড়ি। তো আমার একটা ভাই আছে অস্ট্রেলিয়াতে। আমি আজকে আসছি 9টা-10টার সময় আসছি, কুতুবজুম তাজিয়াঘাটা, 3 নম্বর ওয়ার্ড, শাহলাম বাসা মেম্বার। হয়েছি না, আমার ভাই একটা অস্ট্রেলিয়াতে আছে, ওরা আমার ভাইয়ের সাথে কাজ করে, পরিচয় হয়েছে বন্ধুর মতন। তো বলতেছে ভাইয়া তোমাদেরকে দাওয়াত করছে, আমার একটা ফ্যান ওখানে যাচ্ছে কক্সবাজার, ওরা ঘুরতে গেছে, ওর নাকি বাপের মেজবান দিয়েছে ইসালি সোহাল্লাই, তো ওনারা যাইও না। মেজবান? হ্যাঁ, মেজবান ইমালুসন। ওরা গেছে যে মালয়েশিয়া গেছে, যে মালয়েশিয়ার থেকে পারাইছে, তো 7-8 বছর হবে। হ্যাঁ, মেজবানিতে আছে, ওর ইয়ার একটা নাম্বার দিচ্ছে, হামিদ ওজন হয়, ওর একটা নাম্বার দিছিল, তো ওর নাম্বার দিকে আছে। না, ওরা তো অস্ট্রেলিয়া থেকে আসছে, সেটা রোহিঙ্গা নাকি আমি জানি না। ওরা তো কথাবার্তা আমাদের মতো বলে, ওরা তো মুই তুই সাথে এটা বলে না, রোহিঙ্গারা তো বলে মুই তুই, এরকম কথা বলে। আমরা মহেশখালী থেকে 12-13 জন থেকে আসছি। আমরা কালকে চলে যাবো, আজকে একটু 20-30 দেখে কালকে চলে যাবো, এরকম উদ্দেশ্যে নিয়ে আসছি। ভাড়া কি আপনি নিয়েছিলেন? মানে ভাড়াটা? না না, আমি নিইনি, বলছি না হামিদ ও করছিল। হ্যাঁ, এখন নিচেলাম ছিল, ও তো বাইরে থেকে অস্ট্রেলিয়া থেকে, এখন নিচেলাম ছিল, তো উপরে উঠে গেছে এখন আবার। আমরা কথা বলছিলাম ঠিক সেই তিনি দাবি করছেন যে তিনি মহেশখালী থেকে এসেছেন এবং একজন অস্ট্রেলিয়ানের দাওয়াতে তিনি এসেছেন এখানে। সেই অস্ট্রেলিয়ানটিরও পাসপোর্ট জব্দ করেছে বলে আমরা পুলিশের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এবং পাশাপাশি আমরা এখানকার বেশ কিছু যারা এসেছে মূলত এই আয়োজনে, তাদের মধ্য দিয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা পুলিশে যারা দায়িত্বরত আছেন, এখানে অভিযান যারা পরিচালনা করছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তবে তার পূর্বে আমরা এই যে দৃশ্যটি যেখান থেকে মূলত তাদেরকে আটক করা হয়েছে, সেই দৃশ্যটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে। পাশাপাশি আমরা এখানে কথা বলার পর জানতে পেরেছি বেশ কিছু স্থানীয়রাও এখানে এই মেজবানের দাওয়াত, যেমনটা তারা বলছিলেন, মেজবানে তারা এসেছেন। এটি মূলত কলাতলির একটি হোটেল, আবাসিক হোটেল, যে হোটেলের মধ্যে প্রায় 2 মাস যাবৎ কিন্তু রোহিঙ্গাদের বসবাস এখানে, তেমনটাই আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি। আমরা খবর পেয়েছি 2 মাস ধরে কিন্তু রোহিঙ্গাদের অবস্থান ছিল এই হোটেলে, এবং সেই হোটেলেই আজকে আয়োজন হয়েছিল একটি খাবারের, যেখানে প্রায় 1000 খানেক রোহিঙ্গা উপস্থিত ছিল বলে আমরা খবর পেয়েছি। পাশাপাশি বেশ কিছু রোহিঙ্গা ঘটনাস্থল থেকে তারা চলে গেছেন, এবং যারা অবস্থান করছেন তাদের মধ্যে মূলত এরাই আছেন, যেখানে বয়োজ্যেষ্ঠ থেকে একেবারে যারা ছোট বয়সী, শিশু বয়সীরাও কিন্তু আসলে এখানে আছেন।
আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, এখানে যারা দায়িত্বরত পুলিশ যারা আছেন, যারা কর্মরত আছেন, এই অভিযানটি যারা পরিচালনা করেছেন, তারা তাদের যে আইনি প্রক্রিয়াটুকু আছে সেটি তারা সমাপ্ত করার পরে আসলে তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে আমি যতটুকু জানতে পেরেছি এখানে ঘটনাস্থল থেকে, সেটি হলো প্রায় 18টি পাসপোর্ট তারা জব্দ করেছে, যেখানে 11টি পাসপোর্ট ছিল অস্ট্রেলিয়ার, বাকি 7টি পাসপোর্ট ছিল এখানে যারা আমেরিকান যারা আছেন। পাশাপাশি একজন অস্ট্রেলিয়ান নাগরিকও এই ঘটনাস্থল থেকে একজন অস্ট্রেলিয়ান নাগরিককেও কিন্তু তারা আটক করেছেন বলে আমরা খবর পেয়েছি। তবে বিস্তারিত আমরা আরেকটু জানতে পারবো যখন আমরা এখানে যারা অভিযান চালিয়েছেন মূলত সে সকল পুলিশ কর্মকর্তাদের সাথে যখন আমরা কথা বলবো, তখন আমরা বাকি তথ্য আপনাদের জানাতে পারবো। আমরা একটু আশেপাশে যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। এই ঠিক যেই হোটেলটিতে আসলে মূলত অভিযান চালিয়েছে পুলিশ, সেই হোটেলের রিসেপশনে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি যে আমরা এখানে যেমনটা খবর পেয়েছি আমরা একটু চারপাশ ঘুরে একটু দেখাতে চাচ্ছি এখানে যারা মূলত অবস্থান করছে। আমরা হোটেলের যে রিসেপশন আছে সেই রিসেপশন থেকে আমরা একটু রিসেপশনে যোগাযোগ করে আমরা একটু কথা বলার চেষ্টা করতাম, তবে আমরা রিসেপশনিস্টকে এখন দেখতে পাচ্ছি না, কারণ আমরা একটু যে খবরটি পেয়েছি যে প্রায় দু মাস যাবৎ কিন্তু এখানে রোহিঙ্গারা অবস্থান করছিল এবং এনআইডি কার্ড ছাড়া তারা কিভাবে এই হোটেলে এতদিন পর্যন্ত অবস্থান করেছে সেই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। পাশাপাশি যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেই এনআইডি কার্ডগুলো বা জাতীয় পরিচয়পত্রটুকু তারা কোথা থেকে পেয়েছে এই পরিচয়পত্রগুলো, সেগুলো আমরা একটু জানবো। তার আগেই আমরা এখানে রিসেপশন ঘুরে দেখেছি, সেখানে আমরা কাউকে পাইনি, পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। আমরা সেই চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি যেখানে যে মূলত যেখানে রোহিঙ্গা নাগরিক যারা আছেন তাদেরকে রাখা হয়েছে। এবং আরেকটি বিষয়, তারা যে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছে, তারা যখন ক্যাম্প থেকে বের হচ্ছিল তখন তাদেরকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাদের কাছ থেকে কোনো ধরনের খবরাখবর খোঁজ করা হয়নি যেখানে তারা কোথায় যাচ্ছে বা তারা যে গাড়ি বহর নিয়ে এসেছে। তো নিয়ম নাই তাহলে তার দৌড় দিয়ে তার আছে সাইকম মাঝে ফুলিছে ফুসালে তার হইয়ার আসছি তার আর খাই মাছ যাই ব্যায়াম হয়েছে ইতারা তো গিয়ে মার জানে পারে খেমা মা জানে পারে জি তার আর এখানে বাইতো আসে তারা আছে আর দোয়া দোয়া গুজে আর হাতে দিয়ে সে হয়েছে পুলিশে জিয়াং হইয়াং হয়ে দিয়ে হরদ রোহিঙ্গা না হয়ে রোহিঙ্গা হয়ে তার আছে কি খরচ আরো গাতি আসছে অমুক জায়গাতন তার আছে আর দোয়া খাতি দিয়ে সিয়াসিতে অনুমতি নলেজ জি সত্তর ন সাদে আইফাজি দিয়ে তার মানে একজন রোহিঙ্গা নাগরিক থেকে যদি তার অঞ্চল থেকে বের হতে হয় কিছু অনুমতির ব্যাপার থাকে, সেখানে সেই অনুমতিগুলো কিন্তু তারা কেউই নেয়নি। এবং পাশাপাশি পুলিশ যখন জিজ্ঞেস করেছে তারা আমাদের যেমনটা বলেছেন যে তারা পুলিশকে বলেছে যে তাদের একজন পরিচিত লোক আছে বা একটি দাওয়াত আছে, সেখানে তারা যাবেন। তবে বলার পরও কিন্তু পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি বলে আমাদেরকে এমনটা বলছেন এখানে আটক হওয়া রোহিঙ্গা। আমরা একটু কথা বলবো, আমাদের এখানে বেশ কিছু সংবাদকর্মীরা এখানে আছেন যারা পূর্বে থেকে আসলে এই ঘটনাগুলো তারা পর্যবেক্ষণ করছিলেন। আমরা আমাদের সংবাদকর্মীদের সাথে কথা বলবো। আরেকটি জিনিস আমরা দেখাই, যে এখানে খাবারের আয়োজনটি হয়েছে সেই চিত্রটি, এই সকল খাবার এবং এই খাবারগুলো তারা এখানে খেয়েছে। পাশাপাশি
আমি আবারও বলতে চাই যে 1000 রোহিঙ্গাদের খাবারের আয়োজন হয়েছিল এখানে, যেখানে রোহিঙ্গাদের মধ্য থেকে 18টি পাসপোর্ট জব্দ করেছে, যেখানে 11টি অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছিল, পাশাপাশি আমেরিকান পাসপোর্ট ছিল 11টি। এবং আমরা আমাদের এখানে যে রোহিঙ্গাদের নানা খবরাখবর নিয়ে বারবার যিনি কাজ করছিলেন একজন আমাদের সহকর্মী তানভীর শিপুর সাথে আমরা একটু কথা বলতে চাই এই ঘটনাটি নিয়ে। আপনার না, এখানে তো আমরা এসে আমরা যেটা শুনতে পেয়েছি, আমাদেরকে বলছে 19টি পাসপোর্ট জব্দ করা হয়েছে, তার মধ্যে 11 জন হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক আর 7 জন হচ্ছে আমেরিকার নাগরিক। আর আমরা মানে এখন পর্যন্ত জানতে পেরেছি একজন বিদেশি নাগরিকও আছে। সে অস্ট্রেলিয়া থেকে কক্সবাজার এসছে এবং সে একদিন ক্যাম্পও ভিজিট করেছে, একদিন সে ভিজিট করেছে এবং আজকে সকাল থেকে তো আয়োজন চলছে। আয়োজন চলাকালে আমরা এটা বলতে পারি আশপাশের মানুষ আমাদের বলছে 500 থেকে 1000-এর মতো মানুষ এখানে তারা খাবার খাচ্ছে। মানে বলতে গেলে আপনি দেখছেন এখানে স্টেজ তৈরি করা হয়েছে, সব কিছু তৈরি করা হয়েছে। পুলিশ আসার আগে অসংখ্য মানুষ এখান দিয়ে পালিয়ে গেছে। তারা বলতে গেলে এখন পুলিশের অভিযান চলছে, কতজনকে আটক করা হয়েছে এবং বিস্তারিত কি পুলিশ হয়তো আমাদেরকে একটু পর এটি ব্রিফিং করবে। এবং আমরা প্রাথমিকভাবে এটি জানতে পেরেছি 19টা পাসপোর্ট থেকে না 18টা বলা হচ্ছে, তবে পুলিশ আমাকে একটু আগে বলেছে 19টা থেকে 11 জন হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক, বাকি 8 জন হচ্ছে আমেরিকার। তার মধ্যে আবার অস্ট্রেলিয়ার একজন সেখানকার নাগরিকও আছে যে কিনা রোহিঙ্গা ক্যাম্পও ভিজিট করেছে এবং আজকে বিয়েতেও সে উপস্থিত ছিল। আমরা এতটুকু তথ্য পাচ্ছি। পুলিশ এখন অভিযান, এইটা আইনশৃঙ্খলা মিটিংয়ে তো আজকে বলা হয়েছে যে কি রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো রোহিঙ্গা বের হতে পারবে না। যদিও বা বলা হচ্ছে তারা ক্যাম্প থেকে বের হতে পারবে না, বিয়ে তো অনেক বিষয়, অনেক দূরের বিষয়। তারা এখানে এসে একদম কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্র যেটিকে বলা হয় কলাতলি আর সিপাল 2 হোটেলে একদম নিচতলায় এখানে স্টেজ করে একদম খাবারের সাজিয়ে একদম তারা। শিপু, আমরা আরেকটি খবর পেয়েছি যে 2 মাস ধরে কিন্তু রোহিঙ্গাদের অবস্থান ছিল এই হোটেলে, কেমনে আসলে সম্ভব? এটা আমরাও এখন শুনেছি, তবে এটি পুলিশ তদন্ত করছে। এখানে বলতে গেলে পুলিশের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে এখানে কাজ করছে। আমরা অপেক্ষা করছি তারা আমাদেরকে সেই সব তথ্য উপাত্ত দিবে, কতজনকে তারা আটক করেছে বিস্তারিত আমাদেরকে জানাবে। পুলিশ তাদের আইনগত প্রক্রিয়া সম্পাদন করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই জিনিসটি আমরা একটু দেখাতে চাই। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের সহকর্মী তানভীর শিপুর সাথে। তিনি বেশ কিছু এই রোহিঙ্গা সম্পর্কিত বেশ কাজ তিনি আমাদের বেশ কিছু প্রতিবেদন তিনি করেছেন। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা এখানে তাদের আইনগত যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পাদন করার জন্য তারা কাজ করছেন এবং এখানে যে সকল খাবারগুলো তারা পরিবেশন করেছে বা যে সকল খাবার তারা খেয়েছে সেই খাবারগুলো এখানে আছে এবং পাশাপাশি যে বিয়ের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের যে সকল স্টেজ করা হয়েছিল সেই স্টেজগুলো। আপনি কি এখানে যারা এসেছিল বিয়েতে তাদেরকে কি আপনি খাবার পরিবেশন আপনি করেছিলেন? না না না, আপনি খাবারের পার্টি এনেছেন? না, স্যারের জন্য নিয়েছে। জি, আমি দেখাশোনার লোক। এখানে মানে এই হোটেলেরই আপনি? না না না, আপনি হোটেলে না হলে আপনি এখানে কি? আমি ও ডেকোরেশনের গিয়ে হাজ করতে এসেছি। এইটা ডেকোরেশনের কাজ করতে আসছেন, আমরা সেটাই বলছি। কি ডেকোরেশনের কাজ করে আপনি এখানে কতজন মতন মানুষ ছিল? আমার কতজন হতে এতজন আমি দেখি নাই। আমি আয়োজন আপনি জানেন না? না না না। আপনি ডেকোরেশনের কাজ করেছেন না? জি। এখানে কাকে কাকে দেখেছেন আপনি? আমি কি আর দেখি নাই তো। আমি হাজ করে আমি কালকে গেছি, আজকে আসি আমি মাল নিজে দেবো। জি। গতকাল অনুষ্ঠানটা হয়েছে? কালকে অনুষ্ঠান হয়েছে ও পুষ্টির জন্য। পুষ্টির জন্য? জি। ইয়ে নয় তো পুষ্টির হতে কিন অনুষ্ঠানের প্রয়োজন গরিব হইলি আমি ও জানি একটু কথা না বুঝা। না 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 না, আমি এগুলো জানি না। আমি আসি সমিতি ভারত। জি।
তার মানে আপনি কাউকে দেখেন নাই? না 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 কতজনের খাবার আয়োজন করা হয়েছে এটা তো জানবেন আপনি। না 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 আমি জানি না। ডেকোরেশনের যেহেতু কিসের দায়িত্ব আছে, ডেকোরেশন করছেন আপনি বলেন? আমি ডেকোরেশন করছি ওই সাইডে আছে না স্টেজ স্টেজটা করে গেছি। কিসের জন্য বানাইছেন? ও কালকে গিয়া পুষ্টির জন্য পুষ্টির স্টেজ তো হয় না, পুষ্টির জন্য। পুষ্টির অনুষ্ঠান হয়ে গেছে কালকে। আচ্ছা, তো আজকে কিসের অনুষ্ঠান হয়েছে? আজকে অনুষ্ঠান হয়েছে না আমি জানি না। আজকে ডেকোরেশনের দায়িত্ব আপনি ছিলেন? না 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 আমি আমরা যেমনটা একজন ডেকোরেটর কর্মীর সাথে আমরা কথা বলছিলাম এই ডেকোরেশনের, তার থেকে আমরা জানার চেষ্টা করছিলাম কিছু তথ্য। আসলে আমরা এখন অবস্থান করছি হোটেল সিপাল 2। এটি নানা সময় নানা কারণে কিন্তু এই হোটেলটি আমরা শুরু থেকে পর্যবেক্ষণ করছিলেন এই ঘটনাটি একজন আমিনুল ইসলাম। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই মূলত যে ঘটনাটি ঘটেছে এখানে আজকে, এই ঘটনাটি যদি আপনি একটু আলোচনা করতেন। আমিও একজন সাংবাদিক, সংবাদ সংগ্রহের দায়িত্ববোধের জায়গা থেকে আমিও খবর পেয়ে এসেছি যে সিপাল 2-তে প্রায় 1000 কানেক রোহিঙ্গার আয়োজনে একটা বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের মেজবান অনুষ্ঠিত হচ্ছে। এই খবরটিও আমি পেয়ে আমি সংবাদ সংগ্রহের জন্য এসে দেখি যে আসলে ঘটনা সত্যি, অনেক রোহিঙ্গা এখানে তারা মেজবান খাচ্ছে, তাদের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে। তো আমি এখানে আরও খবর নিয়ে দেখেছি একজন অস্ট্রেলিয়ান নাগরিকের সাথে, সেও রোহিঙ্গা, তার সাথে রোহিঙ্গা ক্যাম্পের একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ে সম্পন্ন হচ্ছে এমন তথ্য আমি জানতে পেরেছি। তো সংবাদ সংগ্রহের জন্য এটা এসেই আমি দেখলাম যে আসলে ঘটনা সত্যি। এরপর প্রশাসনের লোকজন এসছে, তাদের সাথে এতক্ষণ ছিলাম। তো আমি যেটা দেখেছি 11 জন রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে 11টি অস্ট্রেলিয়ান পাসপোর্ট এবং 7 জন রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে 7টি আমেরিকান পাসপোর্ট প্রশাসনের কাছে আছে। এটা জব্দ আছে কিনা, পাসপোর্ট আটক করেছে কিনা, এটা এখনও আমরা আনুষ্ঠানিক জানতে পারিনি। প্রশাসন দেখেছে, প্রশাসনের কাছে আছে। এবং তাদের সাথে একজন অরিজিনালি অস্ট্রেলিয়ান নাগরিক আছে, সেও ক্যাম্পে ভিজিট করেছিল। এবং আমরা যেটা জানতে পেরেছি ওই অস্ট্রেলিয়ান নাগরিকের নেতৃত্বেই এই বিয়েটা সম্পন্ন হচ্ছিল। এবং যেসব রোহিঙ্গা অস্ট্রেলিয়ান নাগরিকত্ব পেয়েছে তাদের সাথেও ওই অস্ট্রেলিয়ান নাগরিকের খুব গভীর সম্পর্ক, মানে তারা কথা বলার সময় তার সাথে পরামর্শ করে কথাগুলো বলছে। তো এমন যদি হয়, আমরা স্থানীয় নাগরিক, আমরা যদি কখনো উখিয়া থেকে যদি কক্সবাজার আসি, আমাদের অনেক চেকপোস্ট পার হতে হয়, আমাদের জবাবদিহি করতে হয়, আমাদের আইডি কার্ড সাথে রাখতে হয়। কিন্তু এত সব রোহিঙ্গা, প্রায় 1000 কানেক রোহিঙ্গা এই যে এখানে মেজবানে অংশগ্রহণ করেছে, তারা কিভাবে এসব চেকপোস্ট পার হয়ে এখানে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে এবং তাদেরকে কোনো প্রশাসন জিজ্ঞেস করেনি কিভাবে তারা আসছে। এমন যদি হয় তাহলে আমরা তো এই রোহিঙ্গাদের কারণে চরমভাবে আমরা নিরাপত্তা ঝুঁকিতে আছি। তো এইসব বন্ধ করা দরকার। রোহিঙ্গাদের যত্রতত্র বিচরণের বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সংবাদকর্মীর সাথে। এখানে যে অস্ট্রেলিয়ান নাগরিকটির কথা বারবার বলা হচ্ছে, সে অস্ট্রেলিয়ান নাগরিকটি আছে, ওপরে আছে, তবে তিনি যখন নিচে আসবে আমরা তখন তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে যার নেতৃত্বে এই বিয়ের আয়োজনটি হচ্ছিল এবং এই আয়োজনটি সম্পাদন হচ্ছিল, সেই খবর আসলে ওনার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং এইখানে যারা আছেন তারা প্রত্যেকে এই বিয়ের আয়োজনে সামিল হতে এসেছিলেন। যাদের মধ্য থেকে যারা চলে যেতে পারেনি তারাই মূলত এখানে আটকা পড়ে আছে। তবে যেমনটা ঠিক আমাদের একজন সংবাদকর্মী বলছিলেন, 1000 খানেক রোহিঙ্গারা এখানে ছিলেন, খেয়েছেন, খাওয়ার পর তারা চলে গেছেন। সেই অবশিষ্ট থেকে গেছেন তারা, যাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে। আমরা যার 18 বছর বয়সী এক নারীর সাথে তার ঠিক এখানে যে সকল নারীদের আপনারা দেখতে পাচ্ছেন, সেই নারীদের মধ্যেই সেই নববধূ যিনি আছেন তিনি আছেন এখানে। আমরা তাকে চিহ্নিত করতে পারলেই আমরা মূলত
আমরা সেই নববধূটিকে একটু আমরা দেখাতে চাই যে যাকে আপনার চেহারা দেখায় না, চেহারা দেখায় না, চেহারা দেখাতে হবে না, চেহারা না দেখায় দাঁড়ান একটু। আপনার বয়স কি 18 হয়েছে? বয়স কত? আপনার চেহারা দেখানোর দরকার নেই, চেহারা দেখায় না। আপনার আপনার নাম কি? রুজিবাদে। রুজিবাদে। অনেক আঞ্চলিক ভাষা বলতে পারবেন, বড় করে করে। রুজিবাদে। আপনার বয়স কত? বিতার নাতি নাতি। নাতি হারে হারে বলতো বিয়া করে পারলে সেটা হারে। আল্লাহ বিয়া করি বেলা সেটা নয় ফাতিয়া তার সিধা আর বই নিবা আর হতিজা জি জি মারা গেছে। না না আর বাম্মা মরি গে দে অনর মা মরে গেছে। আর মায়ও বাবু আমি তোর বাম্মায়ও আর একটা খবর পাইতে অনর এরে একটা বিয়ার অনুষ্ঠান আর স্টেজে কি হাহা দেখি ইতার আসে দিয়ে দেড় মাসর দি তারা খেম্প মা গত্য চাই হানাইবা ইতার হদ্দা আর অনুমতির বাড়িবা গড়ি না ভাজ্য মারা লাইবা না হারিব হ্যাঁ ফাতিয়াও এটা করাই দে বিয়ার স্টাক করে ইবি তার নাতি নাতি মানে বিয়ার কোনো জানোই ইজি তো এত তেড়ে ডর এত তেড়ে হোটেলত অনরা তেড়ে শোন এই হোটেলে ডর হইতে না গরমা ডরে তো ডর আর মত রান্না তো বুড়া গাদ দেয় আরে আজ 12 বছর তো নয় রুজিবা নাম আজ তো মূলত এরা অনরা শুনতে কি ইয়াল্লা আর ফাতিয়া লাসি দে এডি তার তো মানুষ ডাকে দদ্দা দুগুণ পুলিশে বাজা দে আরো দাবা করতে আইর হই ইক্কা হই এসে হই আর আসি দিদি না আর একজনের ডাকে আর বই না মানে আতা ভাষা তো মানে আর ফাতে আর দুজন আসছে এন্ডিলা আসছে তো মানুষ একদম ও আল্লাহ দুগুম जी आई डॉक्टर दावेला आशिदे रे आरे डाक्के दे माने आई आशिदे रे सर ना आई उंटू केसे गतो ना आई दाहेर आशिदे न हरजार ना डॉक्टर दाहाते जदेन है आशिदे ना सोन जी ना दावाया गरीम है राशि तो तेरे गया फातिमा दावत दियान है राशि दिरी बाया ঠিক আছে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে যে সকল রোহিঙ্গাদের আটক করা হয়েছে সেখানে ওনারা কোন ক্যাম্পত আসছেন? আরে রেজিস্টার ক্যাম্পে রেজিস্টার ক্যাম্প জি বেকুল বেগি নয় হদন নতুন নতুন আসে আর রেজিস্টার ক্যাম্পতে আসি আর বই তারা পড়ে ওই আমেরিকাতে সেদিন পড়ে আল্লাহ বই তারা পড়ে আমেরিকা থেকে আমেরিকা না অস্ট্রেলিয়া তো ওরা কোথায় এরা রে না না কি হড় হরে মারি তারা রে না আমি আর রে তো মূলত প্রোগ্রাম কি লাগে মূলত তাদের সাথে যখন আমরা অন ক্যামেরায় কথা বলতে যাই তারা তাদের যে বক্তব্য থাকে সেটা তারা পরিবর্তন করার চেষ্টা করে এবং একটু আগে আমরা খবর পেয়েছি তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি যে তারা তাদের যে সকল বিদেশি নাগরিক যেখানে এখানে এসেছেন তারা কিন্তু উপরে অবস্থান করছেন তাদের আত্মীয় স্বজন প্রত্যেকেই রোহিঙ্গা তারা উপরে অবস্থান করছে এমনটাই তারা আমাদেরকে জানাচ্ছিলেন তবে আমরা যখন তাদের সাথে কথা বলতে চাই তখন তারা এই বিষয়টি তারা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে পাশাপাশি তারা বলছেন না যে আসলে একটি বিয়ের আয়োজনে তারা এসেছেন তারা বারবার
উচ্চারণ করছেন যে তারা একটি ম্যাচ বান খেতে এসেছেন, যেখানে তারা নানা ধরনের নানা বাহানা দিয়ে ক্যাম্প থেকে তারা এই শহরে পাড়ি দিয়েছেন এবং তারা প্রত্যেকে বেশ কিছু যারা আছে তারা রেজিস্টার্ড ক্যাম্প থেকে এসেছেন বলে আমরা খবর পেয়েছি। বাকি অন্যান্যরা অন্যান্য জায়গা থেকে তারা এসেছেন। আমরা আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ সি পার্ল হোটেল থেকে। পাশাপাশি পুলিশের যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেই আইনি প্রক্রিয়াগুলো সমাপ্ত হলে আমাদের সাথে হয়তো তারা ব্রিফিং করবেন এবং কথা বলবেন। এবং এই হোটেলে যে সকল রিসেপশনিস্ট আছেন তারা কিন্তু কেউই নেই এখন। তারা এখানে নেই এখন, তবে এখন এখানে যারা আছেন তারা কিন্তু আসলে এখন উপরে বেশ কিছু রোহিঙ্গারা অবস্থান করছেন, যারা বিদেশি নাগরিক যারা আছেন বা বিদেশ থেকে যারা এসেছেন, আমরা যাদের পাসপোর্টে জব্দ বা আটক করা হয়েছে বলে আমরা সম্ভাবনা করছি বা আমরা মনে করছি তারা কিন্তু উপরে অবস্থান করছে। আমরা তাদেরকে পেলে আমরা তাদের সাথেও সংযুক্ত হব, কথা বলবো এবং পাশাপাশি তাদের জন্য যে খাবারের আয়োজনগুলো হয়েছে সেই আয়োজনগুলো আমরা দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ। পাশাপাশি যাদের নেতৃত্বে এই উপরে যাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে তাদের সাথে পুলিশ যে আলাপচারিতা হয়েছে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর, সেই আলাপচারিতা আমরা জানবো পরে। তবে আমরা এখন আপাতত আপনাদেরকে মূলত দেখাতে চাচ্ছি যেই স্থানে তাদের এই আয়োজনটি হয়েছে, ঠিক এই আয়োজনের মঞ্চটা আমরা দেখাচ্ছি। এখানেই মূলত তাদের যে আয়োজনটি, খাবারের আয়োজনটি হয়েছিল এখানেই। ঠিক তাদের মধ্যেই একজন বধূ আছেন, সেই যার বিয়ের আয়োজনটি হয়েছে বলে এখানে মনে করা হচ্ছে পুলিশের তথ্য মতে। এবং ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেকে এখানে এসেছেন, পাশাপাশি বেশ কিছু পুলিশও এখানে আছে। আমরা একটু কথা বলি যে ওনারা যারা আছে এখানে করে আই নাজানি আমি বাকি হরে আসি হজন আই নাজানি আরে আর বন্ধু দাওয়াত দিয়ে দাওয়াত আর বন্ধু পর আসি ফেরোজ আহমদ। কোন ক্যাম্পতে আসছি? আমি HW তো আসছি, HW। আমি একজন আসছি না, আর বন্ধু আর দাওয়াত দিয়ে বন্ধুর পর আসি। আয় আসি এটা আমাদের মানুষ নো আসেন, মানুষ কম। আয় আয়ানোর পরে পুলিশ ঢুকানোর পরে বন্ধ। জি বাইরে না যাবে আই ন দেখি আই রুমের ভিতরে আসছিল না না ব্যস্ত। ফেরোজ আহমদ, ফেরোজ আহমদ। সিনি ফেরোজ আহমদের ভাই। কেমন হামিদ আহমদ কেমন নয়, এবার বাইর দেশে তো আসি অস্ট্রেলিয়া তো আসি মানে মা বাবা হলাও কিছু হানা। হ্যাঁ হামিদ একজন আসি যেন হইবে না আর শুনি ফেরোজ আহমদ না নচিনি। আমরা ঠিক ক্যাম্পেরই রোহিঙ্গার সাথে আমরা কথা বলছিলাম, রোহিঙ্গা নাগরিকের সাথে। তিনি বলছেন তিনি হামিদের ভাই, তার মানে অস্ট্রেলিয়ান নাগরিক বা অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী যিনি আছেন রোহিঙ্গা, ওনার ভাইয়ের দাওয়াতে কিন্তু মূলত এরা এখানে এসেছেন। ওখানে মানে ক্যাম্প WH যেটা আছে সেই WH ক্যাম্প থেকে। পাশাপাশি আরও কয়েকজন আছে ক্যাম্প 19 থেকে ওইখানে বেশ কয়েকজন এসেছে বলে আমরা খবর পেয়েছি বা তারা আমাদেরকে তেমনটা জানিয়েছেন। ঠিক যখন পুলিশ আসে এখানে অভিযান নিয়ে, ঠিক তখনই
এখানে যে সকল রোহিঙ্গারা ছিল, যারা জানতে পেরেছে, খবর পেয়েছে, পুরুষ রোহিঙ্গা, বেশিরভাগ পুরুষ, ঘটনাস্থল থেকে তারা পালিয়ে গেছে এবং যারা অবশিষ্ট থেকে গেছে, যারা খবর পায়নি, তারাই কিন্তু এখানে আপাতত আছে। বাকি কিছু নারীরা এখানে আছেন, তবে বেশিরভাগ পুরুষ রোহিঙ্গা কিন্তু পালিয়ে গেছে এবং বাকি কিছু রোহিঙ্গা এখনো উপরে অবস্থান করছে। তাদের সাথে পুলিশ হয়তো কথাবার্তা বলছেন এবং তাদের যে সকল তথ্যগুলো তারা সংগ্রহ করার বা আইনি প্রক্রিয়া যেসব কিছু আছে সেগুলো তারা সংগ্রহ করছেন। এখানে যে সকল নারীরা আছেন, এখানে বেশ কিছু সংবাদকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই যে খবর পেয়ে আমরা এখানে এসেছি, সেইখানে আমরা জানতে পেরেছি যে মূলত পুলিশ যে অভিযানটি হয়েছে সেই অভিযানের আগ মুহূর্তে হাজার খানেক রোহিঙ্গারা কিন্তু এখানে অবস্থান করেছে। পাশাপাশি সেই অভিযানের পরে কিন্তু আসলে যারা সুযোগ পেয়েছে তারা চলে গেছে, যারা সুযোগ পায়নি, বিশেষ করে নারী যারা আছেন, তারা এখানে থেকে গেছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যে সকল টেবিল আছে সেই টেবিলে বসে কিন্তু তারা খেয়েছিল। পাশাপাশি আশেপাশে যে সাজানো হয়েছে এখানের হোটেল সি পার্ল 2, এটি হোটেল সি পার্ল 2 কলাতলিতে এটি এই হোটেলটি। এই হোটেলের মধ্যেই কিন্তু একদম নিচতলা, যেটি এই নিচতলার মধ্যে তাদের খাবারের এই আয়োজনটি করা হয়েছিল। পাশাপাশি এই আয়োজনের আগে থেকে গত 2 মাস ধরে কিন্তু অবস্থান করছিল এখানে বেশ কিছু রোহিঙ্গা, এমনটা আমরা খবর পেয়েছি। সেই খবরটা আমরা নিশ্চিত হওয়ার জন্য আমাদের থেকে পুলিশের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলতে হবে। কথা বলার পর আমরা নিশ্চিত হওয়ার পর আপনাদেরকে এই বিষয়টি আমরা আরেকটু উপস্থাপন করবো। পাশাপাশি আমাদের এখানে আমাদের সহকর্মী তৌফিক লিপু আছেন। তৌফিক লিপু, আপনি এই বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করছেন ঘটনাটি, এই ঘটনাটি সম্পর্কে আপনি কি কি তথ্য পেয়েছেন? প্রথমত হচ্ছে সাধারণত রোহিঙ্গারা একটু উন্নত জীবনের জন্য, মানে একটা বেটার লাইফের জন্য তারা কিন্তু আমরা সবসময় দেখেছি তারা মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা আরও উন্নত দেশে যাওয়ার যে প্রবণতা সেটি আছে রোহিঙ্গাদের। তো সেই প্রেক্ষিতে আজকে আমাদের যে তথ্যটি আমার হাতে যেটি আছে, অস্ট্রেলিয়া এবং যে আমেরিকার যে 19 জন ব্যক্তি, তারাও কিন্তু বিভিন্ন সময় মালয়েশিয়া গিয়েছিল, সেখান থেকে আবারও সীমান্ত পাড়ি দিয়ে তারা অস্ট্রেলিয়া এবং যে আমেরিকায় গিয়েছিল। তো যতটুকু আমরা জানতে পেরেছি এখনও হচ্ছে এটি বলছিলাম আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। এখানে যিনি অভিযান পরিচালনা করছেন পুলিশের, তার কাছ থেকে আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য পাইনি। তবে যেটুকু শুনেছি আমেরিকার এক রোহিঙ্গা, আমেরিকার তিনি নাগরিকত্ব লাভ করেছেন, তিনি এখানকার যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন এবং তার সাথে এখানকার যেই রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণীর যে বিয়ের যে তাদের প্রস্তুতি চলছিল এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের অনেক স্বজনরাও কিন্তু এখানে আছে। তো খাওয়া দাওয়ারের যে আপ্যায়নের ব্যাপার স্যাপার সেটিও কিন্তু তারা শেষ করেছেন, সব শেষ আসলে। কবুল বলে ফেলেছে কিনা জানি না, তারপরও সেই মুহূর্তে এসে পুলিশ যে তাদের এই অনুষ্ঠানটি পণ্ড করে দিয়েছে 7 তলায়। এখনো পর্যন্ত সেই 19 জন বিদেশি, তাদের পাসপোর্ট আপাতত পুলিশ হেফাজতে নিয়েছেন, সেটি আমরা জব্দও বলতে পারছি না আপাতত, যেহেতু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে তারা এখানকার কক্সবাজার শহরে হোটেলে এত চেকপোস্ট, এত আইনশৃঙ্খলা বাহিনীর এত নজরদারির পরও তারা কিভাবে এখানে এসে এখানে আমাদের যারা বাংলাদেশি আছে তাদের মতো করে একটি অনুষ্ঠান করছেন, সেটিও কিন্তু অনেকটা আমাদেরকে ভাবায়। আসলে কি ক্যাম্প থেকে বের হওয়া এতটা সহজ? ক্যাম্প থেকে বের হওয়া সহজ কিনা সেটি সাধারণত আপনি অনুমান করতে পারছেন। আমার পিছনে এত রোহিঙ্গা থাকার পরও তারা ক্যাম্প থেকে এখানে অনেক রোহিঙ্গা আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন, তো এরাই আসলে কিভাবে আসলো? নিশ্চয় সহজ বলে তো আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর এত কঠোর নজরদারির পরও তারা এখানে চলে আসছে। তবে খুব অবাক লেগেছে, এখানে আপনি যাদের থেকে জিজ্ঞেস করেন না কেন, তারা কেউ বলেছে আমি হাসপাতালে ডাক্তার দেখাইতে আসছি, কেউ বলেছে এখানে আমাদের এক আত্মীয় স্বজনের মেজবান খেতে আসছি। এক একজন কিন্তু এক এক ধরনের আপনাকে উত্তর দিবে। অর্থাৎ সে উত্তর শুনে আমার মনে হয়েছে
এটি হচ্ছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। মহেশখালী থেকে অনেকেই আসছেন এখানে, তাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র আছে, তো রোহিঙ্গা পাশাপাশি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রও আছেন, তাদের সাথে কিভাবে একজন বাংলাদেশের সাথে একজন মিয়ানমারের নাগরিকের কিভাবে যোগসূত্র থাকতে পারে সেটিও কিন্তু অনেকটা এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তাদেরকে অনেকটা যাচাই বাছাই করা দরকার বলে আমি মনে করি। তো সব কিছু মিলিয়ে আসলে যেটি হওয়ার নয় সেটি কিন্তু হচ্ছে। শুধু এটি নয়, আসলে পুরো কক্সবাজার যায় অনেক রোহিঙ্গা আছেন, বিশেষ করে যদি বলি পাহাড়তলি, রুমালিয়াছড়া থেকে শুরু করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে সহসা এই শহর থেকে ক্যাম্পে ফেরত পাঠানো। লিপু, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই যে আয়োজনটি হয়েছে, সেই আয়োজনটি করেছেন একজন অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি ওখানে নাগরিকত্ব পেয়েছেন, সেই নাগরিকের মাধ্যমে কিন্তু আসলে এই সকল আয়োজনটি হয়েছে। তার ভাই এবং আত্মীয় স্বজনদের দিয়ে কিন্তু তাদেরকে ডাকানো হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পাশাপাশি আসলে নানা ধরনের এই যে আয়োজনটা করেছে তারা, তার মানে বেশ সুবুদ্ধি নিয়ে কিন্তু আয়োজনটি করেছে। এটি আসলে কিভাবে দেখছেন এই বিষয়টা? আসলে যেই তিনি যেহেতু তার কাছে যে ফরেন পাসপোর্ট রয়েছেন, সে দেশের পাসপোর্ট রয়েছে, তিনি বাংলাদেশে ভিসা নিয়ে আসতেই পারে। তো এসে যে তিনি এভাবে এত বড় একটা লঙ্কাকাণ্ড করে ফেলবেন সেটি কিন্তু অনেকটা যেমন একজন বিদেশি যখন আসে তার গতিবিধি নজরদারি রাখা দরকার। কিভাবে তিনি বাংলাদেশে আসছেন, কোথায় উঠলো, প্রতিদিন কিন্তু রিপোর্ট করা দরকার, কিন্তু সেই রকম নজরদারি আমার আছে বলে মনে হয় না। আমরা এই বিষয় নিয়ে আসলে আমার সাথে আছেন রোহিঙ্গা প্রতিরোধ কমিটির একজন নেতা আছেন, আমরা একটু মাহবুব ভাই, তার সাথে আমরা একটু কথা বলি ফেলি সরাসরি। মাহবুব ভাই, এই যে এত রোহিঙ্গা কক্সবাজার শহরে চলে আসলো, আমরা জানি এর আগেও কিন্তু প্রায় লক্ষাধিক রোহিঙ্গা কিন্তু কক্সবাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এভাবে কিভাবে সম্ভব একটা আবাসিক হোটেলে এভাবে একটি রোহিঙ্গা পরিবারের বিয়ের আনুষ্ঠানিকতা, এটা কিভাবে দেখছেন আপনি? এটা মানে আমি যখন খবরটা শুনেছি আমার কাছে আশ্চর্য লেগেছে, এটা কিভাবে সম্ভব। উখিয়া টেকনাফ ক্যাম্প থেকে কক্সবাজার আসতে কম করে হলেও স্থানীয়দের ৭-৮ প্রকার বাধা বিপত্তি আছে। মানে আমার জানা মতে ৫ থেকে ৬টি চেকপোস্ট আছে। এই চেকপোস্ট অতিক্রম বাংলাদেশি যদি যায় তাকে একজন বাংলাদেশি, আমি যখন টেকনাফ থেকে কক্সবাজার যাওয়া আসা করি মাঝে মধ্যে আমার মিনিমাম ৫ থেকে ৬ জায়গায় জবাবদিহি করতে হয় এবং চেক করে যে কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, নানান কথাবার্তা বলে। এই যে হাজার খানেক রোহিঙ্গা কিভাবে এরকম একটি আবাসিক হোটেলে চলে আসলো, তাহলে কি আমরা প্রশ্ন তুলতে পারি না যে আপনার সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, ওখানে অন্যান্য যে চেকপোস্টগুলো আছে পুলিশের বা এমন মাদকদ্রব্যেরও আছে, যে তারা কি করছে, তাদের দায়িত্বটা কিভাবে পালন করছে। আমি মনে করি এটা মানে ২০২৪ সালের শুরুর দিকে এটা আমাদের কক্সবাজারবাসীর জন্য একটি কলঙ্কর দিন। এক তো রোহিঙ্গা একসাথে, এটা আমি অতীতে বিয়ের অনুষ্ঠানে কোনোদিন দেখি নাই। এর আগে একবার ৩৫০ বা ৪০০ মতো আটক হয়েছিল বিচে, ঈদের দিন তারা বেড়াতে এসেছিল, এরকম একটি ঘটনা হয়েছিল। আজকে দেখলাম যে প্রায় এখানে ১,০০০-এর মতো রোহিঙ্গা তারা বিয়ের দাওয়াতে এসেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক, আপনি খেয়াল করবেন এখানে যে যাকে উদ্দেশ্য করে নাকি এখানে বিয়ে, আমি যদিও একেবারে মানে সঠিক বলতে পারবো না, তবে আমি মোটামুটি কনফার্ম যে এখানে সে অস্ট্রেলিয়া প্রবাসী এবং তার কাছে আমেরিকান পাসপোর্টও আছে। এবং তাহলে হলো যে এরা নিশ্চয়ই রোহিঙ্গা, তার আত্মীয় স্বজন যেহেতু রোহিঙ্গা, সেও রোহিঙ্গা, কীভাবে পাসপোর্ট পেল? আমার বাংলাদেশের মানুষ যেখানে পাসপোর্ট পাচ্ছে না, তারা কিভাবে ১০-১২টি পাসপোর্ট করে এবং কিভাবে এখানে আসে? এবং সবচেয়ে আপনি খেয়াল করে দেখবেন যে এরা যে মাদক আনে নাই সাথে করে, এটা আমি কিভাবে বুঝবো? এরা নিশ্চয়ই হলো যে প্রতিনিয়ত আমাদের চেকপোস্ট থেকে এভাবে ফাঁকি দিয়ে রোহিঙ্গারা আসছে দলে দলে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার, এরকম ঘৃণা আমি আর মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ। আমরা সাজিনের কাছে চলে যাচ্ছি। সাজিন, দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ রোহিঙ্গা প্রতিরোধ কমিটির একজন নেতার সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে এবং সেই ঠিক একই সময়ে কিন্তু উপরে গিয়ে আমরা যেমনটা জেনেছি যে ৭ তলার মধ্যে অবস্থান করছে বেশ কিছু রোহিঙ্গারা, এবং সেইখানে আমাদের পর্যবেক্ষণ করে এসেছেন আমাদের আরেক সহকর্মী তানভীর শিপু। আপনি উপরে যাওয়ার পর আসলে কি কি লক্ষ্য করেছেন, কি কি দেখেছেন সেখানে? হ্যাঁ, আমি অস্ট্রেলিয়ান নাগরিক তাকে দেখেছি এবং বেশ কয়েকজন যুবকও সেখানে আছে। তাদেরকে একটি রুমে রাখা হয়েছে। ওসি অপারেশন শাকিল তিনি সেখানে অবস্থান করছে এবং আমরা কথা বলেছিলাম একজনের সাথে, তিনি বলছেন হামিদের বিয়ে হচ্ছিল
হামিদ, ছেলেটির নাম হচ্ছে হামিদ, তার যে মেয়েটির সঙ্গে বিয়ে হচ্ছিল তার নাম হচ্ছে হাসিনা। হাসিনার সাথে হামিদের বিয়ে হচ্ছিল এবং তারা আমাদেরকে বলছে তাদের বিয়ে হয়ে গেছে এবং আপনি ইতিমধ্যে বলছিলেন 19টি পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং সেখানে পুলিশের তদন্ত চলছে এবং পুলিশের কয়েকটি টিম উপরে আছে এবং আমি সেই অস্ট্রেলিয়ার নাগরিক তাকেও দেখতে পেয়েছি এবং একজনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন সেই অস্ট্রেলিয়ার নাগরিক, সে কুতুব আলম রোহিঙ্গা ক্যাম্প সে কিছুদিন আগে ভিজিট করেছে এবং সে অস্ট্রেলিয়ার একজন চাকুরিজীবী আমাদেরকে এমনটাই বলছে। তিনি আমাদেরকে আসলে বলতে চাচ্ছে না এই সমস্ত বিষয়, তিনি বারবার বলছে তিনি পুলিশকে জানিয়েছেন সব কিছু তার কাছ থেকে তথ্যপাত্য সংগ্রহ করার জন্য। তবু আমরা বেশ কিছুক্ষণ তার সাথে কথা বলতে চেয়েছিলাম। তারা আমাদেরকে প্রাথমিকভাবে এই সমস্ত বিষয় আমাদেরকে আসলে জানিয়েছে। আমরা অপেক্ষা করছি, তাদেরকে হয়তো একটু পর নিচে আনা হবে এবং পুলিশের যে কার্যক্রম হয়তো তারা একটু পর সেগুলো সম্পন্ন করবে। সাজিদ, পুলিশের সাথে তো আলাপচারিতা হয়েছে, যেহেতু আপনি অফ ক্যামেরায় আলাপ করেছেন, হয়তো কিছু তথ্য আপনি সেখান থেকে পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি বলতে আপনাকে যেমনটি বলছিলাম, হামিদের সাথে হাসিনার বিয়ে হচ্ছিল, অর্থাৎ বিষয়টি এখন নিশ্চিত। তারা যে অস্বীকার করছিল এখানে একটি ম্যাচবান, কেউ বলছে ডাক্তার দেখাতে হচ্ছিল, বিয়ে হচ্ছিল হামিদের সাথে হাসিনার বিয়ে হচ্ছিল। হামিদের বাবার সাথে কথা বলেছি, হামিদের বাবা বলছে হামিদ নাকি অস্ট্রেলিয়া থেকে হাসিনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল, পরিশেষে আজকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল। অসংখ্য রোহিঙ্গারাও এখানে এসে উপস্থিত হয়েছিল। আপনি জানেন আইনশৃঙ্খলা মিটিংয়ে বলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কোনো ধরনের অনুষ্ঠান তো দূরের কথা, তারা ক্যাম্প থেকেও বেরোতে পারবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা কলাতলির হোটেল সিপাল 2-তে তারা একদম খাবারের পসরা সাজিয়ে একদম স্টেজ করে তারা বিবাহ সম্পন্ন করতে চেয়েছিল। 19টি পাসপোর্ট জব্দ করা হয়েছে, তার মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক আছেন একজন, রোহিঙ্গা আছেন 18 জন। এবং হামিদের বাবার সাথে কথা বলেছি, হামিদের বাবা তিনি বলছেন তিনি কক্সবাজার অর্থাৎ শরণার্থী শিবির থেকে তিনি সুদূর অস্ট্রেলিয়া গিয়েছিলেন, যাওয়ার পর তিনি এখন এসছেন তার ছেলেকে বিয়ে করার জন্য। এবং হাসিনার বাড়ি কোথায়, কোন ক্যাম্পে, সেটি আমরা জানতে চেয়েছিলাম। আমাদেরকে যে হামিদের বাবা জানিয়েছে তার বাড়ি নাকি বালুকালী রোহিঙ্গা ক্যাম্প, তবে আমাদেরকে স্পেসিফিক কত নম্বর রোহিঙ্গা ক্যাম্প সেটি আমাদেরকে এখনো বলেনি। আমরা অপেক্ষা করছি পুলিশ আমাদেরকে কি বলে। অসংখ্য ধন্যবাদ শিপু। আমাদের সহকর্মী শিপু উপরে যাওয়ার পর যে সকল তথ্য পেয়েছে সেই সকল তথ্য আশ্চর্য করার মতো, কারণ আমরা যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকে একে একে সাজিয়ে মিথ্যে বলেছে। বক্স পপের মধ্যে আমাদের যে সকল কথা আমরা তাদের সাথে বলছিলাম সেই তথ্যে তারা প্রত্যেকে মিথ্যে কথা বলেছে। কেউ বলেছে হাসপাতালে এসেছে, কেউ বলেছে মহেশখালী থেকে এসেছে, আবার কারো মহেশখালী যে সকল নেতাকর্মী আছে তাদের নামও মুখস্থ আছে। তার মানে দর্শক আপনারা চিন্তা করতেই পারেন কোন পর্যায়ে আসলে আমাদের কক্সবাজার এখন অবস্থান করছে। তার মানে প্রতিটি শহরে প্রতিটি এলাকায় কিন্তু রোহিঙ্গাদের অবস্থান আছে। এটি এখন সত্যতা যেভাবে পেয়েছেন। পাশাপাশি বিয়ের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া গেছে সেই বরের সাথে কথা বলার পর। বর হামিদ, তার সাথে কথা বলা হয়েছে আমাদের যেভাবে সহকর্মী শিপু যে খবরাখবরগুলো নিয়েছেন। ঠিক হাসিনা আমরা এটি আশ্চর্য বলবো নাকি সাজানো বলবো আমরা বুঝতে পারছি না। যে হাসিনার নাম আমরা নিয়েছি সে হাসিনা একটি বাচ্চা কোলে নিয়ে বসে আছে। তবে আমরা যেমনটা খবর পেয়েছি হামিদের সাথে অস্ট্রেলিয়া থাকাকালীন তারা প্রেমে আবদ্ধ হয় এবং ঠিক সেই প্রেমের সমাপ্তি দেওয়ার জন্য এবং নতুন একটি জীবন শুরু করার জন্য হামিদের বাবা সহ কক্সবাজার এসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যেমনটা শিপু জানাচ্ছিলেন। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা কোলে নিয়ে যে হাসিনা বসে আছে সেই হাসিনা কিনা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে আমরা এই সকল যে সকল তথ্য আসলে আমরা পাচ্ছি সেই সকল তথ্য
তথ্যের উপর যে নিশ্চয়তা, যে প্রশ্নবোধক চিহ্নটি আছে এখন অবধি, সেই প্রশ্নবোধক চিহ্নটির অবসান ঘটবে হলো তখন যখন আমরা এখানে যিনি ওসি তদন্ত যিনি আছেন আমরা তার সাথে যখন কথা বলবো। এখন আমরা যে হাসিনাকে পাচ্ছি সেই হাসিনা একটি বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বিষয়টাকে আসলে আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে বলতে পারি, যদি আমাদের আরেকজন সাংবাদিকের সাথে আমরা কথা বলি। এখানে তো অনেক রোহিঙ্গা আছে আসলে। যখন শুরু থেকে যদি টিটিএন যদি সাথে থাকতো তখন হাসিনাকে আসলে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হতো। এখন সবার তো পোশাক তো একই রকম, তারা কালো বোরকা পরে আছে এবং তারা মুখ ঢেকে আছে, তাদের তো ট্রেস করা আসলে খুব জটিল বিষয়। তো হয়তো শুরু থেকেই আমি ছিলাম পুলিশের সাথে, যখন পুলিশ অভিযানে আসছে সংবাদ সংগ্রহের জায়গা থেকে তখন ছিলাম। আমি বোধহয় দেখলে চিনতে পারবো হাসিনা কোনটা। তো এখনও মিশে গেছে, আসলে ঠিক চেনা যাচ্ছে না। এবং খুব চালাকির সাথে কিন্তু তারা সাজাচ্ছে বিষয়টাকে। সেই সাজানোটার অবসান অবশ্যই ঘটবে যখন ওসি তদন্ত যখন আসবে নিচে, যখন আমরা কথা বলবো তার সাথে, ঠিক তখনই আসলে এই সকল প্রশ্নবোধক চিহ্ন আমরা সমাধানে পৌঁছাতে পারবো। তবে তাদের এই যে অবস্থা যেটি দেখছেন, আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কক্সবাজারের, যেটি বারবার কিন্তু বেশ কিছু কমিটি করে, বেশ কিছু আলোচনার পর, বেশ কিছু প্ল্যাটিং করার পরও কিন্তু আসলে এই সকল বিষয় আটকানো যাচ্ছে না। আটকানো না যাওয়ার যে বিষয়টি আছে সেই বিষয়টুকু প্রশ্নগুলো আমাদের থাকবে প্রশাসনের কাছে, আমরা প্রশাসনের সাথেও কথা বলবো। তবে এখন অবধি আমরা এতটুকুই বলে রাখতে চাই, এখানে যতটুকু কালো বোরকা দেখছেন আপনি, প্রত্যেকের মধ্যে একজন হাসিনা আছে, ততটুকু আমরা জানাতে পারছি। তবে বাকি তথ্য জানার জন্য আমাদের পুলিশের যে সকল আশ্চর্যজনক হলেও সত্য, ঘটনা যত গড়াচ্ছে, সময় যত গড়াচ্ছে, তত এখানে প্রশ্নবোধক চিহ্ন বেরোচ্ছে এবং ঠিক বাড়ছে, ঠিক তেমনই সমাধানের তথ্যও কিন্তু আসছে এখানে। আমরা আরেকটি, আমাদের সহকর্মী লিপুর মাধ্যমে আমরা আরেকটি নতুন খবর পেয়েছি। সেই নতুন খবরটি আমরা আবারও টিটিএন দর্শকদেরকে জানাতে চাই যে সেই নতুন খবরটি কি। তবে সাজিন, নতুন খবর হোক বা তাৎক্ষণিক খবর হোক, হ্যাঁ, এটি চমক হোক বা এটি আসলে হচ্ছে সবকিছু অসমর্থিত সূত্রে পাওয়া। হ্যাঁ, প্রথমে আমরা একটির দুজনের বিয়ে, অর্থাৎ দুজন, অর্থাৎ ছেলে মেয়ে, আবার শোনা যাচ্ছে হ্যাঁ এখানে দুটি পক্ষ আছে, অর্থাৎ দুইটি বিয়ের অনুষ্ঠান একসাথে হচ্ছে, সেরকমই শুনেছি। তবে এখনো পর্যন্ত যে যারা যে তদন্ত করছেন তারা আমাদের আনুষ্ঠানিকভাবে না বলা পর্যন্ত আমরা মানে কিছুতেই বলতে পারছি না। তবে যা বলছি সবকিছু অসমর্থিত সূত্রে যে পাওয়া সে তথ্য দিয়ে। তবে এখানে বড় দুজন, কনেও দুজন, সেরকমই আমরা আরো একটু আগে আমরা সেটি শুনলাম। তবে এটির মধ্যে আসলে অনেকটা রহস্য কাজ করছে। কেন রোহিঙ্গার সাথে আর কিছু মহেশখালীর বাংলাদেশি লোকজন কিভাবে ইনভলভ হলো, তো সেটির আসলে রহস্যের জটটা আসলে কিছুতেই খুলছে না। যদি তারা রোহিঙ্গায় হয় তাহলে জনপ্রতিনিধিদের নামগুলো মুখস্থ কেমনে রাখলো? এটি একটি তাদের একটা নতুন কৌশল হতে পারে। যেমন ধরেন অনেকের কাছে এখানে যারা আসছে তাদের হাতে বিয়েতে যদি কেউ আসে তাহলে উপহার সামগ্রী নিয়ে আসার কথা, প্রেসক্রিপশন কিন্তু নয়। কিন্তু আমরা এখানে অনেকের হাতে প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি। নিশ্চয়ই সেটি তাদের কৌশল অবলম্বন করেছে। আমি যদি ক্যাম্প থেকে বের হতেই হয় তাহলে নিশ্চয়ই কোনো একটা অজুহাত আমাকে দাঁড় করাতে হবে। এই যে জনপ্রতিনিধিদের নাম মুখস্থ করা বা হাতে প্রেসক্রিপশন নিয়ে আসা বা আরও অনেক কিছু নিয়ে আসা, এটি তারা কিছু কৌশল অ্যাপ্লাই করে এই কক্সবাজারের এই হোটেল পর্যন্ত তারা আসছে বা এই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত আসছে। অসংখ্য ধন্যবাদ। সহকর্মী লিপু আমাদের জানাচ্ছিলেন যে ঘটনা, সে ঘটনা, যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছিলেন এবং সেই রহস্য কিন্তু যত বাড়ছে সময় ততই রহস্য বেড়ে যাচ্ছে এবং সেই রহস্যগুলো সমাধান খুব শীঘ্রই আসবে। এবং শেষ সময় অবধি, আমরা শেষ তথ্য জানা অবধি আমরা খবর পেয়েছি যে দুজন করে চারজনের যুগল জীবনে পদার্পণের খবর আমরা পেয়েছি এবং সেই বিয়ে সম্পন্ন হওয়ার খবর আমরা পেয়েছি। এবং শেষ মুহূর্তে এসে কিন্তু আসলে পুলিশ খবরটি পায় এবং অভিযান পরিচালনা করে। এখানে যে অভিযানের মধ্যে 18-19টি পাসপোর্ট জব্দ করা হয়েছে, যেখানে 11-12টি পাসপোর্ট হলো অস্ট্রেলিয়ান, পাশাপাশি বাকিগুলো হলো আমেরিকান পাসপোর্ট। এবং তাদের মূলত নেতৃত্বে কিন্তু আসলে
এই তাদের নেতৃত্বে কিন্তু আসলে এই বিয়েটি সম্পাদন হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং দীর্ঘদিন ধরে তাদের প্রেমের একটি খবর তারা স্বীকার করেছে যে প্রেমের ছিল অস্ট্রেলিয়াতে থাকাকালীন কিন্তু আসলে প্রেমে জড়ান এখানে হাসিনা নামের এক কন্যার সাথে এবং পরবর্তীতে কিন্তু তারা একটি বিয়ের সমাধান দেওয়ার জন্য কিন্তু মূলত এখানে আসে এবং এখানে অনুষ্ঠান করে বিভিন্ন ক্যাম্প থেকে কিন্তু রোহিঙ্গা নাগরিকরা এসেছেন বিভিন্ন ক্যাম্প থেকে এটি নির্দিষ্ট কোনো ক্যাম্প থেকে না বিভিন্ন ক্যাম্প থেকে বিভিন্ন অজুহাত নিয়ে এবং দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ডিজিটাল এক্সরে নিয়েও কিন্তু এখানে আসলে এসেছে তারা এই বিয়েতে এই আয়োজনে বিভিন্ন ধরনের আসলে তারা নির্দিষ্টভাবে তারা এটি মূলত আয়োজন করে তারা এখানে এসেছে তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য আছে যে তথ্যগুলো দিলে তারা সেই ক্যাম্প থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছতে পারবে এবং কক্সবাজারের প্রাণকেন্দ্র যেমনটা বলছিলাম কক্সবাজারের প্রাণকেন্দ্র কলাতলিতে এসে তারা এমন একটি হোটেলের মধ্যে খোলামেলা জায়গাতে আয়োজন করে তারা দুটি বিয়ে সম্পাদন করতে পারবে এটি আশ্চর্য করার মতো একটি তথ্য আমরা আপনাদের জানাচ্ছিলাম এবং পুলিশের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে সঠিক যে তথ্যটা আমরা পুরোপুরিভাবে দিতে পারবো না তবে আমাদের যে সকল সহকর্মীরা এখানে কাজ করছেন তৌফিক লিপু থেকে শুরু করে তানভীর শিপু পাশাপাশি বেশ কয়েকজন এখানে আছেন সংবাদকর্মী তারা কিন্তু নিয়মিত তথ্য সংগ্রহ করছেন প্রতি মুহূর্তে তথ্য সংগ্রহ করছে এবং যে তথ্য আমরা আপনাদের কাছে আমরা পাচ্ছি সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি এবং সেই হাসিনাকে আমরা যখন পাবো আমরা অবশ্যই টিটিএনের স্ক্রিনে আমরা তাদেরকে নিয়ে আসবো এবং দেখানোর চেষ্টা করব কোন সে হাসিনা তখন আমরা তার আগে আমরা একটু দেখাতে চাই এখানে চিত্র এবং পাশাপাশি আমরা আরেকটু নিশ্চিত করব মূলত এখানে যেই বিয়েতে তারা এসেছে সেই বিয়েটি এখানে মহেশখালী থেকে যারা এসেছেন এরা দাবি করছেন তারা মহেশখালী থেকে এসেছেন এবং মহেশখালীর একটি ওয়ার্ডের নামও তারা উল্লেখ করেছেন পাশাপাশি সেই ওয়ার্ডের যিনি দায়িত্বরত কাউন্সিলর আছেন তার নামও তারা স্পষ্টভাবে বলেছেন এখন প্রশ্ন হলো তারা যদি মহেশখালী থেকে আসে তাহলে একজন রোহিঙ্গার বিয়েতে মহেশখালীর লোকের কাজ কি সেই প্রশ্নটা করলে তারা বলেন যে তাদের এক বন্ধু আছে অস্ট্রেলিয়াতে সেই ভাই বন্ধুর নাম তারা ব্যবহার করে তারা এই বিয়েতে এসেছেন এই বিয়ের আয়োজনে তারা সামিল হয়েছেন এবং সেই আয়োজনটি শেষ হয়েছে অবশিষ্ট খাবার পাশে পড়ে আছে এবং পড়ে আছে অবশিষ্ট কিছু মানুষ সেই মানুষগুলোর সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম জানার চেষ্টা করছিলাম মূলত কি কারণে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে কেন তারা কক্সবাজার এসেছে কিভাবে কোন পথ অবলম্বন করে তারা কক্সবাজার এসেছে আপনারা দেখেছেন যেমনটা বলছিলেন রোহিঙ্গা প্রতিরোধ কমিটির একজন নেতা তিনি বলছিলেন যে একজন কক্সবাজারের নাগরিক বা একজন বাংলাদেশি নাগরিক থেকে যদি টেকনাফ পর্যন্ত পৌঁছতে হয় তাহলে নানান ধরনের চেকপোস্টের সম্মুখীন হতে হয় তাদের থেকে কিন্তু একজন রোহিঙ্গা এত সহজে একজন নয় হাজার খানেক রোহিঙ্গা এত সহজে কেমনে কক্সবাজারের একটি হোটেলে এসে অবস্থান করতে পারে এবং সেই হোটেলের মধ্যে একটি বিয়ের মতো আয়োজন করতে পারে এই বিষয়টি আসলে তিনি প্রশ্ন রেখেছেন এখানে টিটিএনের দর্শকদের কাছে এবং ঠিক একই প্রশ্ন টিটিএন রাখতে চাই প্রশাসনের কাছে কেমনে আসলে সম্ভব এতগুলো রোহিঙ্গা একসাথে একটি বিয়ের আয়োজনে উপস্থিত হতে কেমনে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে যুবক যুবতী পাশাপাশি শিশু পর্যন্ত এই বিয়ের আয়োজনে সামিল হতে এসেছেন এবং আমরা শেষ খবর পাওয়া অবধি দুজনের বিয়ে এখানে সম্পাদন হওয়ার কথা দুজন করে চারজন তার মানে দুজন বর এবং দুজন কনে এখানে তাদের বিয়ে সম্পাদন হওয়ার কথা এবং অস্ট্রেলিয়ার নাগরিক যার পাসপোর্টটি জব্দ করা হয়েছে সেই অস্ট্রেলিয়ান নাগরিকের সাথে পুলিশ এখনো আলাপে আছে এবং সেই আলাপের যে খবরাখবর সে আলাপ থেকে পাবে সেই খবরগুলো আমরা নিশ্চিত হওয়ার পর আমরা আপনাদেরকে সেই আমাদের পুলিশের কর্মকর্তা যিনি আছেন তার সাথে আমরা কথা বলে আপনাদের কাছে বাকি তথ্য উপস্থাপন করব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি যে মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সেই খবরটি আমরা টিটিএন লাইভে আপনাদের সাথে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দর্শক আমরা সরাসরি আমি আরেকবার জানাতে চাই আমরা সরাসরি কলাতলের একটি হোটেল যেটি সিপল টু হোটেল থেকে আমরা হোটেলের নিচ তলা থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং সর্বশেষ তথ্য জানানোর আমরা চেষ্টা করছি
আমরা যদি আরো একটু স্পষ্টভাবে বলতে চাই, লাইট হাউসের যে সুগন্ধা পয়েন্ট আছে সেই সুগন্ধা এরিয়াতেই কিন্তু হোটেলটির অবস্থান, এবং সেই হোটেলের যারা রিসেপশনিস্ট আছে তাদেরকে আমরা পাইনি, হোটেল কোনো কর্তৃপক্ষকে আমরা পাইনি। আমাদের কাছে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো, কেন 2 মাস ধরে রোহিঙ্গারা অবস্থান করছে এই হোটেলে, কেন হোটেল কর্তৃপক্ষ যাচাই বাছাই করলো না, বা যাচাই বাছাই করার পরে যে এনআইডি যে ব্যবস্থা আছে, এনআইডি কার্ড দেখানোর পর কিন্তু আসলে হোটেলে উঠতে পারে, সেই প্রক্রিয়া তারা কি অনুসরণ করেছে কিনা, সেই প্রক্রিয়া যদি সম্পন্ন করে থাকে তাহলে কেমনে, আসলে যদি না করে তাহলে কেমনে 2 মাস ধরে রোহিঙ্গাদের বসবাস হয় এই কক্সবাজারের একটি স্থানীয় হোটেলে। আমরা সাততলায় হামিদের সাথে আছে, ওখানে যে যাদেরকে আটকে রাখা হয়েছে ওখানে তো আমরা দেখলাম না ওনাদের এতক্ষণ ধরে আমরা নিচে ছিলাম, তবে আমাদের সহকর্মী যারা আছেন তারা উপরে গিয়েছেন এবং নানা ধরনের তথ্য সংগ্রহের জন্য তারা চেষ্টা করছেন। আমি সহকর্মী শিপুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ সাজিন, আপনাদের এতক্ষণ জানাচ্ছিলেন যে রোহিঙ্গারা এখানে এসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল, আর সেখানে পুলিশ এসে হানা দেয়। পুলিশ হানা দেওয়ার পরপরই অনেকে এখান দিয়ে পালিয়ে যায়, তবে কিছু রোহিঙ্গাকে, অর্থাৎ তারা অস্ট্রেলিয়ান এবং আমেরিকার পাসপোর্ট আছে তাদেরকে পুলিশ এই ভবনের 6 তলা এবং 7 তলায় তাদেরকে সেখানে রেখে তাদের সাথে পুলিশ সেখানে কথা বলছে। আমরা অপেক্ষায় আছি পুলিশ এসে কতজনকে তারা সেখানে রেখেছে এবং বিস্তারিত আমাদেরকে হয়তো পুলিশ এইসব বিষয়ে বলবে। আমরা একটু দেখাই আপনাদের, এতক্ষণ দেখাচ্ছিলাম যে এখানে একটি বিবাহ অনুষ্ঠান হচ্ছিল এবং বিবাহ অনুষ্ঠান হচ্ছিল, সেখানে বলতে গেলে একদম খাবারের পসরা সাজিয়ে তারা এই বিবাহ কার্যক্রম সম্পন্ন করতে চেয়েছিল। পুলিশ যখন এখানে হানা দেয় তখন বেশ কয়েকজন রোহিঙ্গা এখান দিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা মিটিং হয়েছিল, আইনশৃঙ্খলা মিটিংয়ে বলা হয়েছিল রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা বেরোতে পারবে না। বিয়ে তো অনেক দূরের কথা, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকেও বেরোতে পারবে না। তবে আইনশৃঙ্খলা মিটিং শেষ হতে না হতেই অর্থাৎ মাগরিবের পরপরই এখানে এমন একটি ঘটনা হয়ে গেল যেখানে একদম বিয়ে হচ্ছিল। 19টি পাসপোর্ট পাওয়া গেছে, তার মধ্যে একজন অস্ট্রেলিয়ান নাগরিক আছেন, সেখানকার নাগরিক। আমরা যখন একটু আগে 6 এবং 7 তলায় যখন গিয়েছিলাম তখন আমরা যে হামিদের সাথে হাসিনার বিয়ে হচ্ছে, আমাদের নামগুলি হামিদের বাবাই বলেছে। আমরা প্রথমে নামগুলো জানতে পারিনি, আমাদেরকে নামগুলো হামিদের বাবা বলেছে, অর্থাৎ হামিদের সাথে হাসিনার বিয়ে হচ্ছিল আমাদেরকে এমনটাই বলেছে। এবং আমরা আবার জানতে পেরেছি এখানে 2টি বিয়ে হচ্ছে, একটি নয় 2টি বিয়ে হচ্ছে। অর্থাৎ বিস্তারিত আমরা অপেক্ষা করছি। আর সেখানে ওসি অপারেশন শাকিল আছে, নিচে পুলিশের কয়েকটি টিম আছে যারা যাতে করে এই হোটেলে এখন হোটেল থেকে কেউ বেরোতে না পারে, হোটেলের ভেতর কেউ প্রবেশ করতে না পারে। আর রোহিঙ্গারা কেন রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এলো, কিভাবে এলো, আইনশৃঙ্খলা বাহিনীর এত নজরদারি থাকার পরও রোহিঙ্গারা কেমনে রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এলো, সেটি আসলে অনেক ভাবার বিষয়। এবং আমরা এখানে স্থানীয় যে মহেশখালীর কয়েকজন মানুষকেও দেখতে পেয়েছি, তাদেরকে বলা হয়েছিল এখানে একটি
একটি অনুষ্ঠান আছে, বিয়ের কথা, স্পেসিফিক বিয়ের কথা তাদেরকে বলা হয়নি, আর সেই জন্য তারা এখানে এসেছিল। আমরা একটু আগেও সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। এবং যে 19টি পাসপোর্ট জব্দ করা হয়েছে তার মধ্যে 11টি হচ্ছে, দুঃখিত 12টি হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক এবং বাকি 60টি আমেরিকার বলা হচ্ছে। তার মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিকও আছে। আমরা অস্ট্রেলিয়ার নাগরিককেও আমরা দেখতে পেয়েছি, তাকে উপরে একটি রুমের ভেতর বেশ কয়েকজনের সাথে তাকেও সেখানে রাখা হয়েছে। হয়তো একটু পর পুলিশ আসবে, পুলিশ উপর থেকে নেমে আসবে। ওসি অপারেশন শাকিল তিনি উপরে আছে, তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলছে, হয়তো একটু পর আমাদেরকে সেই সব বিষয়ে বিস্তারিত জানাবে। আমরা একটু নিচতলার পরিবেশ দেখাচ্ছি আপনাদের। এখানে পুলিশ, সাংবাদিক তারা এখানে এসে ভিড় করেছে। তারা একটু কথা বলি আপনার সাথে। একটু আগেও আপনি টিটিএনে জনাব মাহবুবুর রহমান যুক্ত হয়েছিলেন, আর একটু কথা বলি। এত নজরদারি প্রধান সড়কে, কিভাবে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে একটু জানতে চাই। এটা হলো যে আসলে মূলত চেকপোস্টগুলোতে যারা দায়িত্ব পালন করে এটা সম্পূর্ণ তাদের অবহেলা এবং তাদের গাফিলতি। এবং আমরা এটাও শুনেছি তারা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ গ্রহণের মধ্য দিয়ে, উপটোকন গ্রহণের মধ্য দিয়ে এই রোহিঙ্গাদেরকে এখানে আসতে দেয়। আমি এখন টেকনাফ যাই, আসা যাওয়া করি, 4-5 ধরনের চেকপোস্ট আছে। প্রত্যেকটা জায়গায় আপনাকে গাড়ি থামিয়ে এমনকি শরীরের ওই যে কাপড় সহ দেখে, তাহলে রোহিঙ্গারা কীভাবে আসতে পারে। এটা হলো যে মূলত সম্পূর্ণ ওখানে যারা দায়িত্ব পালন করে তাদের অবহেলা, এবং আমি বলবো তারা যোগসাজশ করে এগুলো পাঠায়। আমরা অনেকাংশে শুনি যে অনেকে মানে বিভিন্ন দালালের মাধ্যমে তাদেরকে মানে চেকপোস্ট ক্রস করার জন্য অনুমতি করে দেয়, দালালের মাধ্যমে সমস্ত কাজ করে দেয় যে আমার এতজন লোক আসবে, এতজন লোক এতটা বাজে আসবে, এরকম করে তারা পার করে দেয়। এই যে একদম কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্র সিপাল হোটেল, এখানে রোহিঙ্গাদের বিয়ে হচ্ছে, আসলে ভবিষ্যৎ কি আসলে? এই না, আমি তো প্রথম থেকে বলে আসছিলাম এটা আমাদের স্থানীয়দের গালে অনেকটা চড় মারার মতো একটা অবস্থা। যে বলে না যে মানে মানুষকে হলে যে অপমান করতে হয় না, যে মানুষকে নীরবে একটা আঘাত করলে কিন্তু তার মস্ত বড় হয়ে যায়। তো এটা হলো যে আমাদের স্থানীয়দেরকে একটা অপমান করার মতো, একটা আমাদেরকে চড় মারার মতো অবস্থা। যে 1000-এর মতো রোহিঙ্গা ক্যাম্প থেকে সেখানে বিয়েতে অংশগ্রহণ করবে, এটা আমরা কক্সবাজারের মানুষ চেয়ে দেখবো। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা স্থানীয়রা তো তাদেরকে জায়গা দিলাম এখানে, আমরা তো চাইলে এটি প্রশাসনকে জানাতে পারতাম, আমরা টাকার বিনিময়ে আমরা এখানে তাদেরকে জায়গা দিলাম কিনা। এটাই আমি তো মানে আমরা তো বারবারই বলছি, আসলে রোহিঙ্গারা ধরেন আপনার তাদের মাদকের টাকা আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন যে 1000 রোহিঙ্গা এখানে এসেছে, তারা সাথে নিশ্চয়ই মাদক নিয়ে এসেছে, সাথে তারা ওই যে ডলার পাচার করে। তারা আমি তো যতটুকু এখানে খবর পাচ্ছি এই মানে যারা আটক হয়েছে তারা মানব পাচারের একটা বড় সিন্ডিকেট। তাদের কাছে বিদেশি পাসপোর্ট আছে, তাদের কাছে বিভিন্ন ডলার আছে, তাদের কাছে নানান ধরনের অপরাধমূলক সরঞ্জাম আছে। মূলত হলো যে তারা এই সমস্ত অপরাধ করার জন্যই আমাদের স্থানীয় মানুষজনগুলোকে ব্যবহার করে। আমাদের স্থানীয় মানুষও অল্প টাকার বিনিময়ে তারা মানে আপনার নিজের ইমান এবং দেশপ্রেম এগুলো বিক্রি করে দেয়। তা আমি কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে প্রায় সময় বলি, এখনও বলছি আপনাদের মাধ্যমে, যে আমাদেরকে দেশপ্রেমটা থাকতে হবে। অল্প মিথ্যা কিছু টাকার জন্য যে আপনি দেশপ্রেমটা বিলিয়ে দেবেন, এটা কখনো সম্ভব নয়। রোহিঙ্গাদেরকে কখনোই আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা যাবে না। কারণ তারা মানে আপনি এখন বুঝতে পারছেন না, হয়তো আরও 5-10 বছর পর বুঝতে পারবেন যে তারা কিভাবে আপনার উপর মানে ক্ষতিগ্রস্তটা হচ্ছে। আর আমরা রোহিঙ্গা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই যেই হোটেলে তাদেরকে জায়গা দিয়েছে এবং যারা এখানে সহযোগিতা করছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার একটা আমরা চিন্তা করছি। ধন্যবাদ। রোহিঙ্গা প্রতিরোধ কমিটির যে একজন সদস্য সভাপতি মাহবুবুর রহমানের সাথে কথা বলছিলাম। আসলে রোহিঙ্গারা এখানে এসে অবস্থান করে, স্থানীয়রা তাদেরকে জায়গা দেয় টাকার বিনিময়ে। এটি স্থানীয়দেরও অনেক দোষ আছে, তারা চাইলে প্রশাসনকে এটি প্রথমে জানাতে পারতো। এই ধরনের
ঘটনাও সেখানে হতো না। আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম যে যেসব যে রোহিঙ্গাদেরকে পুলিশ আটকে রেখেছে, এখানে যাদের বিয়ে হচ্ছিল এবং 19টি পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং যে রোহিঙ্গা বিদেশি নাগরিকও আছে, তারা এই ভবনের 6 এবং 7 তলায় অবস্থান করছে। হয়তো একটু পর তাদেরকে সেখান থেকে নামানো হবে। আমরা অপেক্ষায় আছি। টিটিএনের যারা এখন দর্শক আছে তারাও অপেক্ষা করবেন। আমরা তাদেরকে যখন এখানে নিচে নামানো হবে আমরা সরাসরি আবারও তাদেরকে সেই সব বিষয় নিয়ে, অর্থাৎ কয়জনের বিয়ে হচ্ছিল, বিস্তারিত পুলিশ কি বলছে এবং যেসব রোহিঙ্গাদেরকে এখন আটকে রাখা হয়েছে তাদের পরবর্তী প্রক্রিয়া কি, সেসব বিষয়ে আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।